ক্রিকেটে বাঁ হাতে বল নিয়ে গতির জাদুতে যারা 22 গজে দুটি ছড়িয়েছেন তাদের নামগুলো স্মরণ করলে যে কিউই বলারের নাম উচ্চারণ না করলেই নয়, তা হলো ট্রেন্ট বোল্ট। তার প্রতিটি ডেলিভারিতেই মিশেছিল ধ্বংসাত্মক ইনসুইং আর নিখুঁত নিয়ন্ত্রণের মহিমা। টেস্ট ইতিহাসে বাঁহাতি ফাস্ট বোলারদের মধ্যে কেবল কিংবদন্তি ওয়াসিম আকরাম গড় ও উইকেটের পরিসংখ্যানে তার চেয়ে এগিয়ে। মাঠে প্রসন্ন হাসি আর সমুদ্র তীরে কাটানো সার্ফিংয়ের শখের মুহূর্ত দেখে মনে হতে পারে বোল্ট শান্ত স্বভাবের, কিন্তু এই লাজুক হাসির আড়ালে লুকিয়ে আছে এক ইস্পাত কঠিন মানসিকতা। কেরিয়ারের শুরুতে মেরুদণ্ডের চোটের কারণে দীর্ঘ সময় মাঠের বাইরে থাকতে হয়েছিল বোল্টকে। 2 বছর পর সেই কঠিন যুদ্ধ জয় করে ফিরে ঘন্টায় 140 কিলোমিটার গতিতে বোলিং করার সামর্থ্য তাকে দিয়েছে বিশেষত্ব। টেস্টে 6 উইকেটে 30 রান আর ওয়ানডেতে 7 উইকেটে 34-এর মতো বোলিং ফিগার তার বাঁ হাতের গতির ক্যারিশমাকে স্পষ্ট করে তোলে। তবে বোল্টের এই মহাকাব্য যেন সতীর্থ টিম সাউদিকে ছাড়া অপূর্ণ। সাউদির সাথে তার জুটি আধুনিক ক্রিকেটের এক বিস্ময়। পরিসংখ্যান বলছে লিলি থমসন কিংবা হল গ্রিফিথের মতো কিংবদন্তি জুটির চেয়েও বোল্ট সাউদি জুটির বোলিং ছিল দুর্দান্ত। অকল্যান্ডে ইংল্যান্ডকে মাত্র 58 রানে গুড়িয়ে দেওয়ার সেই স্মৃতি আজও সতেজ ক্রিকেট প্রেমীদের চোখে। সেদিন বোল্টের 6 উইকেটের বিষাক্ত ছোবলে নীল হয়েছিলেন ইংলিশ ব্যাটাররা। বাকি 4 উইকেট নিয়ে কিউইদের বিজয় নিশ্চিত করেন সাউদি। তবে নিউজিল্যান্ডের সংবাদ মাধ্যমগুলো খুব একটা বোল্টের মতো তারকাদের প্রশংসায় অভ্যস্ত নয়। অবশ্য বোল্টের শ্রেষ্ঠত্ব প্রমাণের জন্য কোনো বাড়তি প্রচারণার দরকারও পড়ে না। ঘরে কিংবা বিদেশের মাটিতে পারফরমেন্সের ধারাবাহিকতা তাকে নিয়ে গেছে অনন্য উচ্চতায়। কেরিয়ারের শেষ টেস্টে 317 আর ওয়ানডেতে 211 উইকেট শিকার করে ওয়াসিম আকরাম আর অ্যালান ডেভিডসনের মতো তারকাদের পাশে জায়গা করে নিয়েছেন 1989 সালে জন্মানো এই কিউই গতিদানব। আর এভাবেই রেকর্ড বই ছাপিয়ে বোল্টের বোলিং জাদু ক্রিকেটের চিরন্তন আভিজাত্যের গল্প হয়ে উঠেছে। আমজাদ হোসেন আবির, খেলা 71।